গত বছর 6 আগস্টে আমার প্রথম পোস্ট ছিল লিডারকে অবিলম্বে বাংলাদেশে যেতে হবে, দলের হাল ধরতে হবে। আমি অবাক হয়ে লক্ষ্য করেছি আমাদের এত কর্মী সমর্থক রয়েছেন, কোন কর্মী সমর্থক একটা মিছিল বের করেন নাই, বলেন নাই যে আমরা জনাব তারেক রহমানকে দেশে ফেরত চাই। একজনও বলেন নাই। কি অদ্ভুত কথা, কি অদ্ভুত, কি অদ্ভুত। উনি যদি দেশে যেতেন কি হতো? ওনাকে কেউ আটকে রাখতে পারতো? বাংলাদেশের মানুষ তাকে বের করে আনতো। ওনার উপর একটা আঘাত আসলে বাংলাদেশের জনগণ আনন্দে সে আঘাত বুকে টেনে নিত, তার উপর একটা আচরও লাগতে দিত না। লাইফ থ্রেট তো ডক্টর ইউনূসেরও আছে, লাইফ থ্রেট হাসনাত আব্দুল্লাহদেরও আছে, তারপরও তো তারা দেশের মাটিতেই রয়েছে। স্পষ্টত একটা চক্র ওনাকে দেশে যেতে দিচ্ছেন না। এখন আপনারা বুঝেন এই চক্রটা দলকে কোথায় নিয়ে গিয়েছে। এই দলকে যদি এখন সেভ করতে হয় তাহলে জনাব তারেক রহমানকে, সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে অবিলম্বে দেশে যেতে হবে। এর কোনো বিকল্প নেই। এছাড়া দলকে কেউ বাঁচাতে পারবে না। আমরা ঘর ছাড়া যদি 1 মাস বাইরে থাকি, ঘরে এসে দেখব জিনিসপত্র ওলট পালট। আর এখানে একটা বড় দল, এখানে তো নানা মুনি। আগামীর বাংলাদেশ হবে আমাদের সকলের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আইনের শাসনের বাংলাদেশ। বাংলাদেশে ডাকসু নির্বাচনের পরে রাজনৈতিক চিন্তা চেতনায় বা গতিতে পরিবর্তন এসেছে। অনেকেই যারা প্রকৃত বিএনপির মানুষ আছেন তারা স্তব্ধ বা ক্রুদ্ধ, তারা এটা মেনে নিতে পারতেছে না কোনোভাবেই যে রেজাল্ট এসেছে, মানে তারা পেয়েছেন। অর্থাৎ 28টা পদের বিপরীতে একটি তো ছাত্রদল মনোনীত কোন প্রার্থী জিতেননি। এ টোটাল এন্ড কমপ্লিট ডিজাস্টার ছাত্রদলের জন্য। কাকে দায়ী করবো তারা? কাকে দায়ী করবেন? যদি প্রকৃত অর্থে কোনো রাজনৈতিক ব্যক্তি এবং সৎভাবে বিএনপি করে থাকেন, আপনি কিন্তু প্রথমেই দোষ দেবে আপনাকে, আপনার নিজের ব্যর্থতাটাকে আপনাকে প্রথমেই নিতে হবে, ধর্তব্যের ভিতরে, তারপরে অন্য জিনিস। 28টা পদের ভিতরে একটা পদ ছাত্র দলের কোনো প্রার্থী জিতেননি। আপনি চিন্তা করতে পারেন এই বিষয়টা, অর্থাৎ একটা ছাত্র সংগঠনকে কিভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রশ্ন হলো যে এখান থেকে কি ছাত্রদল ঘুরে দাঁড়াতে পারবে? ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে যদি নিজেদের ভিতরে সচেতনতা এবং ভুল থেকে শিক্ষা নিয়ে শুধরিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় বা কমিটমেন্ট থাকে। না হলে পরিণতি যেভাবে হয়েছে তার চেয়ে খারাপ হবে আগামীতে ইলেকশনে। এবং এই নির্বাচনে একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, আমরা যে 8 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ নন স্টপ কথাবার্তা বলে থাকি, বলেছি এটার কিন্তু ফলাফল আসতে শুরু করেছে। অর্থাৎ নতুন জেনজি, যে নতুন প্রজন্ম, তারা কনস্ট্রাকটিভ এবং নতুন রাজনীতিতে বিশ্বাসী। পুরাতন ধাঁচের অর্থাৎ অল ফ্যাশন পলিটিক্সের মৃত্যু ঘটেছে, খবর রচিত হয়েছে। গতকালকে বলেছি, আজকেও বলছি। মাসুম ভাই সিলেটি লেসপেন্সারটা মাহফুজকে নিয়ে লন্ডনে ষড়যন্ত্র করবে। মাসুম ভাই সিলেটি লেসপেন্সারটা মাহফুজকে নিয়ে, হু ইজ সিলেটি লেসপেন্সার? আর মাহফুজকে আপনি আমাকে একটু বলবেন যে এটাই আমাদের সিলেটি নেতৃবৃন্দের কথা বলে লাভ নেই। এগুলা গর্দব অনেকগুলা, এগুলা কোনো কিছু করতে পারে না সিলেটের জন্য, যদিও তারা মনে করে এখানে আসে নাচানাচি করে। আপনারা দেখলাম অনেকগুলাই। সো এগুলা নিয়ে কথা বলছি পরে। প্রথমেই একটা জিনিস বলে রাখি যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, আমি সো এক্সাইটেড এজন্য না যে ছাত্রদল খারাপ করেছে, এজন্য যে নতুন রাজনীতি অর্থাৎ শুরু হয়েছে, তার প্রতিক্রিয়া দেখানো রাজনৈতিক চিন্তা চেতনার। এবং আবিদ বলেছে গতকালকে, আমি আবার ফিরবো নতুন লিডারশিপ নিয়ে, ছাত্র রাজনীতি নিয়ে। খুবই খুশি হয়েছি আমি এটা নিয়ে, আপনার এই কথাটা তার বলার পরে। সো কেননা এই পরিবর্তনটাই আমরা চাই। যদি বিএনপি বা ছাত্রদল এখান থেকে শিক্ষা নিতে, ছাত্রদলের পরাজয়ের অনেকগুলা কারণ, এর মধ্যে একটা কারণ হলো ছাত্রলীগের দাঁচের রাজনীতি আপনি করতে গেলে। আর বাংলাদেশে এখন এটা এই নির্বাচনে ছাত্রলীগের জন্য কি ক্ষতি হলো? তারা মাঠে নাই, তারপরে তাদের ক্ষতিটা কোন জায়গাতে হলো? সেটা হলো ছাত্রলীগের যে খবরে রাখা হয়েছে ছাত্রলীগকে, কিন্তু মাটি হয়তো একটু কম দেওয়া হয়েছে। এই নির্বাচনে, ডাকসু নির্বাচনে ছাত্রলীগের টোটালি মাটি দেওয়া হয়েছে। এখন যে 0.1% বা 5% মাটি কম দেওয়া হয়েছিল, যে কিছুটা যদি উঠে দাঁড়াতে পারে, সেটাও শেষ একদম। কেন জানেন? ছাত্রলীগের স্টাইলের রাজনীতি ছাত্রদল করতে গিয়েই বিপদটা ডেকে এনেছে। আর যত অর্থাৎ আর ফজলুর রহমান, আমাদের ফজু পাগলা ভাই, উনি 47% ছাত্রলীগকে খেয়ে দিয়ে গেছেন একদম। এবং এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা। এবং এরা বুঝেছেন বর্তমানে অনেকেই, আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি, ছাত্র বিএনপির সাথে যারা যুক্ত আছেন, তারা
জাতীয়তাবাদের আদর্শের এই রাজনৈতিক দল উঠে দাঁড়াক আমরা চাই, তবে নতুন রাজনীতি নিয়ে আসতে হবে। আপনি সবচেয়ে, আমি যারা এখন কেউ যদি দেখে থাকেন ছাত্র দলের বা বিএনপির আমার ভাই বন্ধুরা, আমি সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম যখন দেখি ছাত্র দলের মিছিলে বা সমাবেশে অছাত্র যে জীবনে স্কুলে যায় নাই তাকেও তারা নিয়ে আসছেন লোক দেখানোর জন্য। দরকার ছিল? এগুলা কোনো দরকার আছে? এই যে ছোট্ট একটা উদাহরণ দিলাম যে অকার্যকর ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা। ভাই নিজুম মজুমদারের বিষয়ে কিছু বলেন। দেখুন, নিজুম মজুমদারের সাথে আমি দু একটা টক শোতে বসেছিলাম। একটা তো ঐতিহাসিক টক শো, আপনারা জানেনই, ওনার সাথে গেছে, এবং ওনারা যে বক্তব্য দিচ্ছেন, ওনারা ভ্রান্ত ধারণা এবং মানসিকভাবে ওনারা কখনোই ফিট বলে আমি মনে করি না। উনাকে মনে করি না, মুফাসসির ইসলাম ভাইকে মনে করি না। মানসিকভাবে দে আর ডেভাস্টেটেড, এটা হচ্ছে সবচেয়ে বড়। এরা কিন্তু মানে মেন্টালি সাউন্ড না, এটা আপনি বলতে পারবেন না। এটা বললেন আপনি নিজেই মানে মেন্টালি ইল, এটা আমি আপনাকে বলবো। তারা তাদের বক্তব্য দিচ্ছে এবং দেখেন শিবির করে মানে তারা চলে গেছে আপনার নিযুক্ত। দেখুন, এরা তো, এদেরকে আপনি কোনোভাবেই সাইকোলজিক্যালি ফিট মানুষ বলতে পারবেন না। এই জন্য এদের কোথায় ধরবেন না, এদেরকে দেখবেন না। দিস ইজ দ্য বটম লাইন। এরা কি বলে, এবং আপনি যখন দেখেন, এবার নিজুম মজুমদার ভাই কমসে কম 10% ছাত্র দলকে ডুবানোর জন্য দায়ী। কেননা আমি আপনাকে একটা জিনিস বলি, নিজুম মজুমদার ভাই বা এই টাইপের মানুষ যারা বর্তমানে আছেন, বললাম না যে নিজুম মজুমদারের কথা মনে করে আপনি টয়লেটে গিয়ে যদি টয়লেট করতে চান, তখন টয়লেট বের হবে না, তো প্রতিবাদ করবে যে আমার, আপনি নিজুম মজুমদারের নাম নিয়ে আমাকে কেন আপনি আসতে বলেন, আমি আসবো না। মানে এতটা নিকৃষ্ট মানে অবস্থান তা তৈরি করে ফেলছেন মানে সারা পৃথিবীতে বা বাংলাদেশি ভাষাভাষী মানুষের কাছে। তো এতটাই বললাম, যখন ছাত্র দলের জন্য নিজুম মজুমদার ভাই ভোট চাইছে, তখনই আমি মনে করেছিলাম খেয়ে দিল ছাত্র দলকে। কারণ এরা ভোট চাও মানে আপনার ভোট কমা। এরা এতটা নিকৃষ্ট, এরা অস্তিত্বহীন। এই অস্তিত্বহীন মানুষগুলা বাংলাদেশে ছাত্র দলের জন্য ভোট চায়। কি বিভৎস দৃশ্য, এগুলোর প্রতিফলন এখানে ঘটেছে। এখন আপনি কল্পনা করেন যে এটা কতটা ডিজাস্টার যে 28টা পদের একটা পদে ছাত্র দলে কেউ জেতেনি। আই এম শকড, এবং শকড এই কারণে যে একটা জেতেনি, মানে ভিপি বা জিএসএ কেউ ভোট দেয় না, আন্ডারস্ট্যান্ড? একটা পদের জন্য তারা যোগ্য মনে করলো না। কতটা এই এখন এটা কি, এটা শুধু আবিদকে তারা প্রত্যাখ্যান করেনি, মানে ছাত্রদল এবং ছাত্রলীগের রাজনৈতিক যে সিস্টেমটা, মেকানিজম, এটাকে প্রত্যাখ্যান করেছে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার প্রতিফলন ঘটবে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সুযোগ আছে ছাত্র দলের জন্য। সেটা কি? সেটা হলো সবাই যদি ঐক্যবদ্ধভাবে ভোট দেয় ছাত্র দলকে, তাহলে ছাত্র দলের একজন মানে যে কোন কেউ বেরিয়ে আসতে পারে, আনডাউটেবলি বেরিয়ে আসতে পারে। আর যদি আবারও ওইভাবে বিচ্ছিন্ন হবে, এখানে মনে রাখবেন ওমামা ফাতেমা, এই যে একটা ফাউল মানে মেয়ে আছে, সে এবং শামীম হোসেন সহ সবার কম্বাইন যে ভোট যদি আমরা এক করি, তারপরেও তারা সাদিক কাইমের বা আপনার ফরহাদের সমান ভোট পাননি। এর মানে কি? এর মানে হলো আপনার যে, অর্থাৎ